আসসালামাইকুম। আমারে কেউ কয় ফাঁকনা হানিফ, কেউ কয় উচিত কথা কই না হানিফ, 100 থেকে 100। তো আমাদের যারা নেতাকর্মী ভাই আছেন তাদের উদ্দেশ্যে আপনারা যে 15 বছর 17 বছর আমরা যারা দেশের কর্মী তাদের খোঁজখবর নিয়েছেন, রাজপথে আন্দোলন করছেন। এখন শেখ হাসিনা চলে যাওয়ার পরে আপনারা এখন কোথায় আছেন? আপনাদের তো আমি দেখি না কোনো রাস্তাঘাটে। তো আপনারা তো আবার সময় আসবে, ইন্নুচ্ছার যখন বলবে 2 বছর পরে বাংলাদেশে ইলেকশন, তখন নেতাকর্মীরা তখন আবার সকলে আবার আসবেন, যারা ভোটার তাদের কাছে এবং কি ছোট্ট ছোট্ট যারা কর্মী তাদের কাছে বলবেন রাজপথের ভিতরে আন্দোলনের দরকার, আন্দোলন করলে তোমরা আসতে হবে। তো আমার কাছে আবার আসতে হবে, তখন আসলে বলবো মাঝখান দিয়ে আপনারা কোথায় লুকাইয়াছিলেন, এখন আপনারা কোথায়? বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে আছেন, আমাদের কোনো খোঁজখবর নাই। বোর্ডের কাজ লাগবো, এটা মনে করেন না বাংলাদেশে আওয়ামী লীগ সরকার চলে গেছে, আমরা ক্ষমতা তাইয়া লাইছি, এত সহজ না। আমাদের নেতা তারেক ভাই কি বলে, বাংলাদেশের ভিতরে কর্মী যদি পাল্টাইয়া যায় একটা বোর্ডও ধানের শীষের ভিতরে দিবে না। বাস্তব। কিন্তু আপনারা এখনো ভালোই যান, কেউর ভিতরে হিংসা রাখেন না, ভিতরে মানুষকে ভালোবাসা শিখেন। হ্যাঁ, মানুষকে ভালোবাসতে শিখেন, ভিতরে হিংসা রাখেন না। এখনো মাটির দিকে চাইয়া যারা কর্মী আপনারা দরকার, ভোটার দরকার, তাদের সাথে ব্যবহার ভালো করেন, তাদের খোঁজখবর নেন আগের মতন, এবং কি ফোন করেন, এরপরে তাদের বাড়িতে যান, আসা যাওয়া করেন। ঐক্য 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 হতে হবে। এখনো ভালো আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আমি হানিফ বাশার ভাই। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমারে কেউ কয় ফাঁকনা হানিফ, কেউ কয় উচিত কথা কই না হানিফ, 100 থেকে 100। তো আমাদের যারা নেতাকর্মী ভাই আছেন তাদের উদ্দেশ্যে আপনারা যে 15 বছর 17 বছর আমরা যারা দেশের কর্মী তাদের খোঁজখবর নিয়েছেন,